আর রেহাই নেই, এবার নাগরিকত্ব নিয়ে আরও কড়া নিয়ম ঘোষণা করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো বন্ধুরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে নাগরিকত্ব নিয়ে কি ঘোষণা করা হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। পাশাপাশি যদি আপনার নাম এসআইআর থেকেও ডিলিট হয়ে থাকে তাহলেও এই আপডেটটি আপনারই জন্য আরও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সমস্ত কিছু আপনারা জানতে পারবেন। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে কিছুদিন আগে এসআইআর হয়ে গেছে, বহু ভোটারের নাম এসআইআর থেকে ডিলিটও হয়েছে। অনেকেই ট্রাইব্যুনালে আবেদন করেছেন, আবার অনেকে ট্রাইব্যুনালে আবেদন কিন্তু করেননি। তবে যদি আপনার নাম এসআইআর থেকে ডিলিট হয়ে থাকে তাহলে আপনাদের অবশ্যই জানতে হবে যে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকত্ব নিয়ে নতুন কি কড়া নিয়ম ঘোষণা করলো সেটা কিন্তু অবশ্যই আপনাদের জানতেই হবে। তো আমি বলছি, একটু শুনুন। ভারতে বসবাসকারী বিদেশি নাগরিকদের ওপর নজরদারির জোরদার এবং অভিবাসন পদ্ধতি আরও সুবিন্যস্ত করতে ভিসার নিয়মে বড়সড় পরিবর্তন আনলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। 2025 সালের অভিবাসন এবং বিদেশি নাগরিক বিধি সংশোধন করে সোমবার একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই নতুন নিয়মের ফলে ভারতে আসা বিদেশিদের জন্য রেজিস্ট্রেশনের সময়সীমা আগের চেয়ে এগিয়ে আনা হয়েছে। দেখুন, কঠোর নজরদারি ও রেজিস্ট্রেশনের নতুন নিয়ম কিন্তু চালু করা হয়েছে। পরবর্তী নিয়ম অনুযায়ী ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ভারতে থাকার মেয়াদ বাড়াতে ইচ্ছুক বিদেশি নাগরিকরা 180 দিন পূর্ণ হওয়ার পর আরও 14 দিন সময় পেতেন আবেদন করার জন্য। নতুন সংশোধনীতে এই 14 দিনের অতিরিক্ত সময়সীমা সম্পূর্ণ বাতিল করা হয়েছে। এখন থেকে 180 দিন বা তার কম সময়ের ভিসা হোল্ডারদের ভারতে অবস্থানের 180 দিনের মেয়াদ শেষ হওয়ার আগেই যে কোনো সময় রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। যেসব বিদেশি নাগরিক এককভাবে বা বছরে মোট 180 দিনের বেশি ভারতে থাকতে চান তাদের ক্ষেত্রেও এই সময়সীমা শেষ হওয়ার আগেই আবেদন করা বাধ্যতামূলক। সরকার স্পষ্ট জানিয়েছে, নির্ধারিত মেয়াদের বাইরে থাকার অনুমতি কেবল জরুরি পরিস্থিতিতে দেওয়া হবে, অন্যথায় এই সুযোগ অত্যন্ত সীমিত। মূলত দেশে অবৈধ অনুপ্রবেশ ও অননুমোদিত বসবাস রুখতেই কেন্দ্রের এই কঠোর পদক্ষেপ। দেখুন, এখানে পরিষ্কার কিন্তু বলে দিয়েছে, যদি আপনারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান যেখান থেকে আপনারা যদি আসুন না কেন আমাদের ভারতবর্ষে, আপনারা যদি ভিসা নিয়ে আসেন 180 দিনের মেয়াদ থাকে, 180 দিনের মেয়াদের পরও যদি আপনারা থাকতে চান তাহলে আগে কি ছিল, 14 দিন 180 দিনের মেয়াদ কেটে গেল, পরে 14 দিন সময় থাকতো, তার মধ্যে আপনারা সেটা আবেদন করতে পারেন, রেজিস্ট্রেশনটা বাড়াতে পারেন। কিন্তু দেখুন, এবার আপনাদের 180 দিনের মেয়াদ থাকতে থাকতেই আবারও আবেদনের সময়সীমা যদি আপনারা বাড়াতে চান সেটার জন্য নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। 180 দিনের মেয়াদ যদি পূর্ণ হয়ে যায় পরবর্তীতে আপনারা আর রেজিস্ট্রেশন করতে পারবেন না। নিয়ম কঠোর করার পাশাপাশি ভারতে জন্মগ্রহণকারী নির্দিষ্ট কিছু শিশুর ক্ষেত্রে নিয়মের কিছুটা শিথিলতা এনেছে কেন্দ্র। আগের নিয়ম অনুযায়ী কোনো বিদেশি দম্পতির সন্তান ভারতে জন্মগ্রহণ করলে 30 দিনের মধ্যে অনলাইন পোর্টাল বা অ্যাপের মাধ্যমে তা প্রশাসনকে জানাতে হতো। সংশোধিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যদি বাবা মায়ের মধ্যে একজন ভারতীয় নাগরিক হন এবং তিনি সন্তানের জন্য ভারতীয় নাগরিকত্ব বজায় রাখতে চান তবে এই বাধ্যবাধকতামূলক তথ্য জানানোর নিয়ম আর প্রযোজ্য হবে না। তবে শিশুটি যদি পরবর্তীতে কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করে তবে সেই নাগরিকত্ব অর্জনের 30 দিনের মধ্যে যে কোনো একজন অভিভাবককে অবশ্যই রেজিস্ট্রেশন কর্মকর্তাকে বিষয়টি কিন্তু অবহিত করতে হবে। এছাড়াও চিকিৎসা প্রতিষ্ঠান ও হাসপাতাল ক্ষেত্রেও প্রশাসনিক কার্যপ্রণালীর কিছু বাধ্যবাধকতা হালকা নাগাদ করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে।
তো মূলত এই যে ভিসাকে নিয়ে, অর্থাৎ আপনারা যে ভিসা নিয়ে আসেন আমাদের ভারতবর্ষে, সেই ভিসার যে নিয়মপত্র সেগুলো কিন্তু পরিবর্তন করা হয়েছে। নাগরিকত্বের, এটাই তো নাগরিকত্বেরও ধরতে গেলে একটা নিয়ম, সেটা পরিবর্তন করা হলো, যেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। এবার ধরুন আপনার নাম এসআইআর থেকে ডিলিট হয়েছে, আপনার নাম এসআইআর থেকে ডিলিট হয়েছে, আপনারা এখনো পর্যন্ত ট্রাইব্যুনালে আবেদন করেননি। এখনো ট্রাইব্যুনালে আবেদন করা যাচ্ছে, আপনারা ট্রাইব্যুনালে আবেদন করেননি। যারা ট্রাইব্যুনালে আবেদন করেছে তাদের তো অনেকের নিষ্পত্তি হয়েছে, তারা স্ট্যাটাস চেক করে দেখছে। আবার অনেককে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, তারা হিয়ারিংয়েও প্রেজেন্ট হচ্ছে, তাদের সমস্ত নথি দাখিল করে তারা কিন্তু ভোটার লিস্টে নাম তোলার চেষ্টা করছে। কিন্তু আপনি যদি এসআইআর থেকে ডিলিট হয়ে যান, আপনারা রাজ্য সরকারের তো কোনো রকম প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। আমাদের পশ্চিমবঙ্গের যে অন্নপূর্ণা ভাণ্ডার, আরও যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে সেগুলো আপনারা পাবেন না। কেননা এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছে যে আপনার জনগণের ট্যাক্সের টাকা কেন অবৈধ অনুপ্রবেশকারীদের দেওয়া হবে, সেটা কোনো মতেই দেওয়া হবে না। তো আপনি কিন্তু সরকারি কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছেন না। তো সেক্ষেত্রে দেখুন, রাজ্য সরকারের ক্ষেত্রেও একটি নতুন 3D প্ল্যান করা হয়েছে, 3D একটি নতুন নিয়ম জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে প্রথমে আপনাকে চিহ্নিতকরণ করা হবে, আপনার সমস্ত নথি কেড়ে নেওয়া হবে এবং আপনাকে পুশব্যাক করা হবে। তার জন্য দেখবেন পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলিতে প্রচুর পরিমাণে মানুষের ভিড় কিন্তু রয়েছে। তারা কিন্তু চলে যাওয়ার চেষ্টা করছে যেখান থেকে এসেছে সেখানে। তারা কিন্তু সমস্ত কিছু লাইনে দাঁড়িয়ে রয়েছে। বিভিন্ন যে হোল্ডিং হাউস খোলা হয়েছে বিভিন্ন ধরনের জায়গায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দেখবেন জেলায় জেলায় হোল্ডিং সেন্টার খোলা হয়েছে, সেখানে অনুপ্রবেশকারীদের রাখা হচ্ছে, সেখান থেকেও তাদের পুশব্যাক করা হবে। অর্থাৎ দেখুন, আপনাদের পুলিশ প্রথমে গ্রেপ্তার করে বিএসএফদের হাতে তুলে দেবে, হোল্ডিং সেন্টারে রাখা হবে, তারপর আপনি যেখান থেকে এসেছেন সেখান থেকে কিন্তু আপনাকে পুশব্যাক করা হবে। এটা কিন্তু অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য এই নিয়মটি প্রযোজ্য রয়েছে। তো যদি আপনারা ভারতবর্ষে আসেন ভিসা নিয়ে, ভিসার মেয়াদ থাকতে থাকতে আপনাদের যেতে হবে। ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে যদি আপনারা পরবর্তী আরও বাড়াতে চান সেটা কিন্তু বাড়াতে পারবেন না। ভিসার মেয়াদ থাকতে থাকতেই আপনাদের পরবর্তী সময় যদি আপনারা কিছুটা বাড়াতে চান সেটা কিন্তু বাড়াতে পারবেন। এই নিয়মটাই কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে লাগু করা হয়েছে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।